Assalamu alaikum. Welcome again. Korib Blogs YouTube channel and Facebook page. অফিস থেকে বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। অফিসিয়াল জব খুবই প্যারার একটা জিনিস। এই সকালে আসো, সারাদিন এটা মোটামুটি একটা ফ্যামিলির মতো। সকালে আসো আবার সন্ধ্যায় যাও, কাজ বাজ সব মিলিয়ে একটা বোরিং লাইফ মোটামুটি একটা লং টাইম অফিস করার পর। আসলে জীবনে এক একজনের লাইফ এক এক রকম, তো অনেকে আছে জব করে আরেকজনের আন্ডারে জব করে মজা পায়। দেখছেন না এই অবস্থা। কিরে ভাই, সাইকেল চালাও, দেখো না আর গাড়ি চলে কিনা। দেখছেন মিরপুরে নাকি বাসে যাত্রী হয় না, আর এগুলো জ্যাম লাগা থাকে। অবস্থাটা দেখছেন। মানে এদের রিক্সাওয়ালাদের মানে কীর্তিকলাপ দেখলে মনে হয় যে রাস্তায় ওনারাই চলে, আর কেউ চলে না। মানে যাইতেছে রাস্তায়, আরো গাড়ি আছে কিনা তাদের কোনো দেখার প্রয়োজন নেই। আমি আমার রাস্তা দিয়ে যাব, তাও তুমি যে দিক দিয়ে মন চাই সেদিক দিয়ে যাও, আমি আমার রাস্তা মতো আমার মন মতো যাব। দেখেন মিরপুরে নাকি বাসে যাত্রী নেই। এই হলো অবস্থা। উপরে মেট্রো রেল, নিচ দিয়ে জ্যাম। কি হলো তাহলে? আলটিমেটলি কি সমস্যার সমাধানটা হলো? এটা একদিন দুই দিনও তো মানা যাইতো, মানে প্রত্যেক দিনই এই অবস্থা। মাঝে মাঝে দেখি এই যে মাঝখানে যে মানে কি বলে এটারে, মানে যে গাছ টাছ লাগাইছে যে একটা উঁচু জায়গায়, এটার উপর দিয়ে মানুষ পারাপার হয়। মানে মানুষের কমন সেন্সের কি পরিমাণ অভাব থাকলে এই অবস্থাটা করে। রাস্তার মাঝখানে যাত্রী নামাইতেছে, অবস্থা। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। বাংলাদেশ স্যালুট বস, আপনাদের স্যালুট। রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকে যাত্রী নামায়, রাস্তার মাঝখানে। মাঝে মাঝে বিরক্ত লাগে যে কিসের জন্য যে এই দেশে জন্ম নিলাম। আমার ফুয়েল শেষ, রিজার্ভের ফুয়েল এখন খরচ করতে হবে। এই টাইমে কেউ পানি দেয়? মানে সকালের দিত তার একটা মানানসই ছিল, সারাদিনে শুকাইতো। এই টাইমে পানি দেয়, আর কি বুঝাইতে চাই আল্লাহ জানে।
পানি দিয়ে শুটু পুরো শেষ মনে হয়। এই জায়গাটায় শুধু জ্যাম পড়ে। যান এখানে প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট আছে। এই টাইমটায় প্রচুর মানে সব জায়গায় অফিস টফিস সব ছুটি হয়তো, মোটামুটি জ্যাম ট্যাম থাকে ভালো। আর একটু পর আরও ভালো থাকবে, কারণ হচ্ছে আর একটু পর আসলে এখানে একটা সিগন্যালই পড়তে হবে। এখন পড়তে হলো না, যেহেতু আর একটু পর আসলে পড়তে হবে। প্রায় রেজাল্ট লাইট না বন্ধ করে দিছে শুনলাম, রেজাল্ট লাইট মারে কার। ওকে, আমি বামে যাব, তোমরা আমাকে সাইড দাও, অনুগ্রহপূর্বক সাইডটা দাও। এই টাইমটায় না বেশিরভাগ গাড়ি এই গাবতলির রোডটায় যায়, মানে এই রোড দিয়ে। ওকে, সামনে ফাঁকা, আমাকে কাটিয়ে কাটিয়ে সামনে যেতে হবে। আসেন ভাই আসেন, R15 ভাই, আপনি তো রাস্তায় একটু ঝামেলা চিনেন না মনে হয়, ঢুকাইয়া দিছেন। অংশটুকু টানতে প্রচুর ভালো লাগে, 70-80 এমনি উঠে যায়। ওকে, নো ও ও ও R15 ভাই, ভালো লাগছে। ও সেই ভাই, অনেক এক্সপিরিয়েন্সড বাইকার, যে ভাই চিপা চুপা দিয়ে টান দিল, ইঞ্চি 2 ইঞ্চির জন্য বাজে না, তাহলে কীরকম এক্সপিরিয়েন্স বুঝেন। কি হলো ভাই, আপনাদের কি জেব্রা ক্রসিং নাই? ভাইদের জন্য জেব্রা ক্রসিং বানানো হয় না এই পর্যন্ত, তার জন্য ভাইয়েরা মন চাইছে, এর জন্য এই রাস্তা ওইখান দিয়ে রাস্তা পারাপার হচ্ছে। এমন হলে ভালো হতো যে বাইকাররা যেমন রুলস ব্রেক করলে যেমন হচ্ছে জরিমানা গুনতে হয়, জরিমানা দিতে হয়,
যদি আম পাবলিক সাধারণ জনগণ এরকম রুলস ব্রেক করে, যেমন জেব্রা ক্রসিং দিয়ে পারাপার হওয়ার নিয়ম, ওদিক দিয়ে পারাপার না হয়ে যদি নর্মালি যে কোনো জায়গা দিয়ে পারাপারই হয়, তাহলে যদি জরিমানা ধরে, তাহলে হচ্ছে সাধারণ পাবলিকও মানে সচেতন হবে আর কি। তাছাড়া বাংলাদেশের মতো জায়গায় সচেতন হওয়ার কোনো ওয়ে নেই।